উত্তেজনার পারদ উঠছেই, কারণ মধ্যপ্রাচ্যে চলছে চতুর্মুখী উত্তেজনা। এর মধ্যেই হোয়াইট হাউসে বসছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশঙ্কা আছে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র। নানামুখী আতঙ্কে একদিকে সামরিক মহড়া চালাচ্ছে তেহরান, অন্যদিকে উন্মোচন করছে একের পর এক যুদ্ধাস্ত্রের। সবশেষ খোরদাদ 15 এয়ার ডিফেন্স সিস্টেম উন্মোচন করল তেহরান। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে 6টি মিসাইল ভূপাতিত করতে পারে। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আর মাত্র কয়েকদিন বাকি থাকার মধ্যে ইউরোপের 3 বৃহত্তম দেশ ফ্রান্স, ব্রিটেন আর জার্মানির সঙ্গে পরমাণু ইস্যুতে সমানে বৈঠক করছে তেহরান। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই ঠিক কী কারণে এত উত্তেজিত ইরান? 2015 সালে হঠাৎ করেই পরমাণু চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর থেকে ইরানও আন্তর্জাতিক কোনো বিধিনিষেধের তোয়াক্কা না করে নিজেদের পরমাণু কার্যক্রম চালিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে পরমাণু খাতে কোন নিষেধাজ্ঞা দিয়ে বসে, এই আতঙ্কে দিন পার করছে তেহরান। ইরানের শঙ্কা, ট্রাম্প ক্ষমতায় আসলে হামলা হবে পরমাণু স্থাপনাগুলোতে। প্রস্তুতি হিসেবে পরমাণু কেন্দ্রগুলোর আশপাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া চালিয়েছে ইসলামিক রিপাবলিক দেশটি। ইস্পাহান প্রদেশে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের সামনে হয়েছে মহড়া। প্রথম ধাপে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অ্যারোস্পেস ইউনিট পরমাণু কেন্দ্রগুলোর আশপাশে আকাশ প্রতিরক্ষা দিয়ে মহড়া চালায়। এরপর পরীক্ষা করে খোরদাদ 15 এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেম ড্রোন আর ক্রুজ ক্ষেপণাস্ত্রে হামলা করতে পারে। সায়াদ 3 মিসাইল দিয়ে 200 কিলোমিটারের মধ্যে যে কোনো আকাশযানেও হামলা করতে পারে খোরদাদ 15। এরপর মাটির নিচে ড্রোন আর মিসাইলের শহর প্রদর্শন করে তেহরান। মিসাইলের এই শহরে রয়েছে ইমাদ, কদর আর কিয়ামের মতো তরল জ্বালানিবাহী বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের অনেকগুলো ভূগর্ভস্থ সমরাস্ত্র সংরক্ষণাগারের মধ্যে এটি একটি। এখান থেকে ক্ষেপণাস্ত্র নিয়েই গেল বছরের অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় ইরান। এর আগে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম জানায়, ডোনাল্ড ট্রাম্প জিতলে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা করার অনুমতি পাবে তেল আবিব। হত্যা করতে পারে ইরানের প্রতিরোধ অক্ষের নেতাদের। ইরান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আরোপ করতে পারেন আরও নিষেধাজ্ঞা। এখন ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চাপের মধ্যে রাখবে। চাপিয়ে দিতে পারে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী পরমাণু চুক্তি। বহুদিন ধরে ইরান আর তার প্রক্সি গ্রুপগুলো ইসরায়েলকে শেষ করে দেওয়ার হুমকি দিয়ে আসছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ইরানের জন্য ইসরায়েলে হামলা করাই কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।